রব্বে করিম উত্তম মাদ্রাসা এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে, মিলাদের মাসে, সিরাতের মাসে, আদর্শের মাসে রব্বে করিম তোমার এক ছোট্ট মাসুম বান্দা কোরআনুল করিম কয়েকটা বছর মেহনত করার পরে ছোট্ট করে পড়তে শেখাতে হাঁটতে শুরু করেছে। রব্বুল আলামিন ইবতিদা সবককে শুরু করে আমরা সকলে জড়ো হয়ে মাদ্রাসা ঘরের মধ্যে তোমার শাহী দরবার গুহার করেছি। মাওলা মেহেরবানি করে আমাদের দরখাস্তগুলো কবুল করে না। রব্বুল আলামিন আমাদের আমলের কসুরগুলোকে ক্ষমা করে দিয়ে আমলের যতটুকু সওয়াব হয়েছে আমাদের আত্মার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা খানসানা মদিনায় পৌঁছিয়ে দাও। রব্বুল করিম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে तमाम জমিনের নিচে পর্যন্ত যত মুমিন মুমিনাত আছে সকলের রূহের উপর সবটুকু পৌঁছিয়ে দাও। খাস করে আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের আপন জগতের মধ্যে যারা চির বিদায় অন্ধকার কবরে শুয়ে আছে, যারা কোন অবস্থায় পড়ে আছে তাদের রূহের উপর সবটুকু পৌঁছিয়ে দাও। খাস যে মাসুম কোরআন একজন সবক দিয়েছে তার বড় মা রব্বুল আলামিন দুনিয়া থেকে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। রব্বুল আলামিন জানি না কোন অবস্থায় কবরে পড়ে আছে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরকে মুনাফফার করে দাও, কবর আরামের ব্যবস্থা করে দাও, তাদের সকলের জিম্মাদার তুমি হয়ে যাও। মাওলা রব্বুল করিম তোমার যে ছোট্ট গোলামটা কোরআনুল করিম হিফজ করার জন্য শুরু করেছে, রব্বুল আলামিন তার হেফাজত তুমি বাড়াইয়ে দিও। মাওলা কোরআনের হক আদায় করার, কোরআনুল করিমকে হিফজ করার তৌফিক দাও, আমিন। ওইভাবে আমল করার তৌফিক দিয়ে দিও। মাওলা কোরআনের হাফেজ বানাও। রব্বুল আলামিন এখানে আমাদের বিশ্বর মাসুলগুলো তোমার শাহী দরবারে জীবনহারের সময় হাত করে আমি বলছি, রব্বুল আলামিন সবগুলোকে তুমি কোরআনের হাফেজ বানিয়ে দাও, আমিনের কোরআন বানিয়ে দাও, আমিনের কোরআন বানিয়ে দাও, কোরআনের সবুজ দান খাও, কোরআনের মিশন নিয়ে যে যেখানে গিয়ে শেষ করবে রব্বুল আলামিন সেখানে গিয়ে কোরআনের মিশন বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন জানতে চেষ্টা করতে পারে তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন খাস করে ওরা সমাজে হাত তুলেছি আমাদের সকলকে কোরআনের নূর আমাদের সকলের মধ্যে ঢুকিয়ে দাও। যতদিন বেঁচে থাকবো ততদিন রব্বুল আলামিন কোরআনুল কারীমকে লালন করে যেন বেঁচে থাকতে পারি তৌফিক দিয়ে দিও। কোরআন সুন্নাহ আমল করে যেন বাকি জিন্দেগি চলতে পারি তৌফিক দিয়ে দিও। আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার গোলাম হিসেবে কবুল করো। তোমার হাবিব যিনি আমাদের জন্য গান্ধার শহীদ করেছেন, রব্বুল আলামিন মাথায় তীর বসিয়েছেন, কত নির্যাতন ভোগ করেছে, রব্বুল আলামিন রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করে নাও, সকলকে মুসলিম হিসেবে কবুল করে নাও, মুসলিম হিসেবে কবুল করে নাও, মুসলিম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। মাওলা রব্বুল আলামিন সকলকে আমল সালেহ করার তৌফিক দিয়ে দিও। আমরা যারা হাত তুলেছি রব্বুল করিম আমাদের সকলকে তুমি আমল কোরআন বানিয়ে দিও, বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দিয়ে দিও। আমাদের হায়াতে বরকত দাও, রিজকে বরকত দিয়ে দিও, যত রকমের কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। আমাদেরকে তুমি কবুল করে রব্বুল আলামিন যারা হাত ধরেছে মধ্যে যদি অসুস্থ থাকে, আপনজনের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, দুনিয়ার দৌড় যেখানে শেষ সেখান থেকে তোমার
যাত্রা শুরু হয় রব্বুল কারীম সকলকে তুমি পুরোপুরি শেফাআত কামিলা নসিব করে দাও। যারা দিনগুলো ধরে সত্য তৌফিক দিয়া দাও। যখন জীবনে বারবার মুসিবত আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন মক্কা শহরকে তুমি কবুল করে নিও। মক্কা শহরে আসাদে কেরাম আছে, মক্কা শহরের সাথে যারা তাল্লুক রাখছে সকলকে তুমি কবুল করে নিও মাওলানা। রব্বুল আলামিন জানি না কখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে। মেহেরবানি করে তখন তুমি আমাদের সকলের জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।